আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা 28 পারা থেকে ইনশাআল্লাহ আলোচনা শুনব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 28 পারার শুরুতেই সূরা মুজাদালাতে আল্লাহ তাআলা একটা চমৎকার ঘটনা দিয়ে এই পারাটা শুরু করছেন। এই পারার মধ্যে একজন মহিলার ঘটনা আল্লাহ তাআলা শুরু করছেন আলোচনা। মহিলার নাম হলো খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু আনহা। অর্থাৎ একজন মহিলা, ওনার সাথে আল্লাহ তাআলা সম্পর্ক কত ভালো হতে পারে এবং কত ভালো হলে আল্লাহ তাআলা তার কথা শোনেন, এই কথা আল্লাহ তাআলা নবীর কাছে শোনাইছেন। ঘটনাটা হলো খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু আনহা আর ওনার স্বামীর নাম হলো আওয়াস ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু। আওয়াস ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু উনি একবার উত্তেজিত হয়ে খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু আনহাকে বলে ফেললেন যে তুমি হলো আমার মায়ের পিঠের মতো, মায়ের মতো, এই কথা বলে ফেললেন। তো ওই জামানায় এই কথাটা বলার কারণে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়ে যেত। তো খাওলা রাদিয়াল্লাহু আনহা উনি এটা বুঝতে পেরে সরাসরি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এরকম একটা ঘটনা ঘটে গেছে, এই ব্যাপারে আপনি কি বলেন? এই ব্যাপারে বিধান কি ইসলামের? তো তখনও পর্যন্ত এই ব্যাপারে ইসলামের বিধান আল্লাহ তাআলা দেন নাই। তো পূর্বের যে বিধান ছিল সেই অনুযায়ী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন যে সম্ভাবনা এটাই যে তোমাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, অর্থাৎ তোমরা একজন আরেকজনের জন্য হারাম হয়ে গেছে, তোমরা একসাথে আর সংসার করতে পারবে না। এই কথা শুনে খাওলা রাদিয়াল্লাহু আনহু কষ্ট পেলেন, কারণ হলো ওনার 2 সন্তান আছে এবং এই সন্তান সহ উনি কিভাবে থাকবেন। তো উনি বারবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার একটু চিন্তা করেন, আপনি দেখেন এই ব্যাপারে কি বিধান আল্লাহ তাআলা দেন। কিন্তু তখনও পর্যন্ত আল্লাহ তাআলা বিধান নাজিল করেন নাই। তো বললেন যে এই একই কথা আবার বললেন যে সম্ভাবনা এটাই যে তোমাদের সম্পর্কের মধ্যে এখন আর ছিন্ন করে দিতে হবে। তো এই ব্যাপারে যখন কথাবার্তা চলতেছিল, এই যে বাদানুবাদ চলতেছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু আনহার মধ্যে, এই কথাই আল্লাহ তাআলা সূরা মুজাদালার শুরুতে আলোচনা করছেন যে ক্বাদ সামিআ আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ। নবীকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা শোনাইতেছেন যে নবীজি, আল্লাহ তাআলা ওই মহিলার কথাকে শুনছেন যেই মহিলা আপনার সাথে বাদানুবাদ করতেছে এবং ওই মহিলা আমার কাছে ফরিয়াদ করতেছে। কি ফরিয়াদ করতেছে? আল্লাহ, আপনি এই বিধানটাকে আমাদের জন্য পরিবর্তন করে দেন বা আমাদের পক্ষে করে দেন, কারণ তখনও পর্যন্ত এখনো হুকুম নাজিল হয় নাই। তো আল্লাহ তাআলা এই মহিলার এই যে দোয়া, এই যে কথা, এটা আল্লাহ তাআলা শুনছেন। তো একজন মহিলার সম্পর্ক আল্লাহ তাআলার সাথে কত ভালো হলে আল্লাহ তাআলা তার কথাকে শোনেন, এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের জন্য। এজন্য আমরা যারা ঘরের মধ্যে আছি, আমাদের মা বোনেরা আছে, তাদেরকে এই ঘটনাগুলো শোনায় এই কথা বলি যে দেখো মহিলা সাহাবীদের মধ্যে কি পরিমাণ ঈমান ছিল, কি পরিমাণ আল্লাহ তাআলার সাথে তাদের তাআল্লুক ছিল, সম্পর্ক ছিল, যে ওনারা আল্লাহ তাআলার সাথে সরাসরি কোনো কিছুর ফয়সালা নামায় আনতেন আল্লাহ তাআলার কাছ থেকে। এটা নিয়ে আরেকটা সুন্দর ঘটনা আছে। পরবর্তী জামানায় ওমর রাদিয়াল্লাহু আনহু একবার ওনার এক জামাত নিয়ে যাইতেছিলেন সফরে। পথিমধ্যে এই মহিলা ততদিনে বৃদ্ধ হয়ে গেছেন। বৃদ্ধ মহিলা পথের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে সমস্ত দলবল সহ দাঁড়া করাইছেন, ওই পুরা জামাতকে দাঁড়া করাইছেন। একজন মহিলার এই দাঁড়া করানোর কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেছেন। সাহাবীরা চিনতে পারেন নাই, অন্যান্য সাহাবী যারা ছিলেন ওই জামাতের মধ্যে। তো উনি অনেকক্ষণ ধরে ওমর রাদিয়াল্লাহু আনহুকে দাঁড়া করায় কথা বলতেছিলেন এবং ওমর রাদিয়াল্লাহু আনহু কথাগুলোকে শুনতেছিলেন। যখন ওই মহিলা কথাকে শেষ করলেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু কথা শেষ করে ওইখান থেকে চলে আসলেন
সাহাবায়ে কেরাম অবাক হইলেন যে একজন বৃদ্ধ মহিলার জন্য আপনি পুরা দলটাকে এরকম দাঁড়া করায় রাখলেন, কারণটা কি? ওনার কথা আপনি এত মনোযোগ দিয়ে কেন শুনলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যে তোমরা কি ওই মহিলাকে চেনো? তো ওনারা বললেন যে না, আমরা তো চিনি না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি তার কথা কেন শুনবো না? তার কথা তো আল্লাহ তাআলা 7 আসমানের উপর থেকে শুনছেন। তো যে আল্লাহ তাআলা 7 আসমানের উপর থেকে যেই মহিলার কথা শোনেন, সেই মহিলার কথা আমি জমিনের বুকে থেকে কেন শুনবো না? এই মহিলার মাকাম আল্লাহ তাআলার কাছে কত বড়। তো এই হলো 28 পারা শুরুতে আল্লাহ তাআলা এই ঘটনাগুলো আলোচনা করছেন, এবং জিহারের যে আলোচনাটা আল্লাহ তাআলা এর পরবর্তীতে করছেন। এরপরে সূরা মুজাদালার মধ্যে আল্লাহ তাআলা আরেকটা সুন্দর ঘটনা আনছেন। সেই ঘটনা এমন একটা আয়াত আল্লাহ তাআলা আনছেন, যেই আয়াতের উপরে আমল করনেওয়ালা একমাত্র হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহুর পূর্বেও কেউ এই আমলটা করতে পারে নাই, এবং পরবর্তীতে কিয়ামত পর্যন্ত এই আয়াতের উপরে আর কেউ আমল করতে পারবে না। আজীব এক আয়াত, আজীব এক আয়াত। এজন্য আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন যে কোরআনের মধ্যে একটা আয়াত আছে, যেই আয়াতের উপরে একমাত্র আমল করনেওয়ালা ব্যক্তি হলো আমি, আলী রাদিয়াল্লাহু আনহু। তখন এই আয়াতগুলো পড়ে শোনাইতেন। যে কোন আয়াত? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষের সাথে কথাবার্তা বলতেন উমুমিভাবে, এবং বিশেষভাবে যারা গোপনে কিছু কথাবার্তা বলতে চাইতো, একান্তভাবে কথাবার্তা বলতে চাইতো, ওনাদেরকে সময় দিতেন, তাদের জন্য একান্তে বসতেন এবং তাদের কথাবার্তাগুলোকে শুনতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একান্তে কথাবার্তার সুযোগ নিয়ে মুনাফিকরা ওনাকে কষ্ট দেওয়ার জন্য লম্বা সময় ধরে ওনার সাথে বিভিন্ন রকমের কথাবার্তা নিয়ে আলোচনা করতেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল হলো, যখন কোনো ব্যক্তি ওনার সাথে কথাবার্তা বলতেন, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি কথাকে শেষ না করতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে উঠে যাইতেন না। তো যার কারণে দেখা যাইতো যে মুনাফিকরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সময়কে নষ্ট করে ফেলত। এই কারণে আল্লাহ তাআলা একটা বিধান নাজিল করলেন ওই সময়, যে হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূল ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাহ। অর্থাৎ হে ঈমানদারগণ, সার কথা হলো, তোমরা যখন নবীজির সাথে একান্তে কথা বলতে চাও, তো এই কথা বলার পূর্বে তোমরা সদকা প্রদান করো। অর্থাৎ এই নিয়মটা আল্লাহ তাআলা করে দিলেন যে তোমরা যদি একান্তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে চাও, তাহলে এই কথা বলার পূর্বে তোমরা সদকা প্রদান করো, আর যেই ব্যক্তিরা সদকা প্রদান করবে তাকেই অনুমতিটা দেওয়া হবে। এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথেই আলী রাদিয়াল্লাহু আনহু উনি সদকা প্রদান করেন, এবং সদকা প্রদান করে এই অনুমতিটা নেন। আর এর পরপরই এই আয়াতের যে বিধান, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একান্তে সাক্ষাৎ করার জন্য সদকা প্রদান করতে হবে, এই আয়াতের বিধানটা রহিত হয়ে যায়। তো এই আয়াতের বিধান রহিত হয়ে যাওয়ার আগে একমাত্র ব্যক্তি আলী রাদিয়াল্লাহু আনহু, যিনি এই আয়াতের উপর আমল করনেওয়ালা। এই জন্য উনি বলতেন যে কোরআনের একটা আয়াত আছে, যেই আয়াতের উপরে পূর্বেও কেউ আমল করে নাই, এবং আমি আলী রাদিয়াল্লাহু আনহুর পরে পরবর্তীতেও কেউ আমল করতে পারবে না। একমাত্র আমল করনেওয়ালা ব্যক্তি আলী রাদিয়াল্লাহু আনহু। এই ঘটনা আল্লাহ তাআলা সূরা মুজাদালার মধ্যে আনছেন। এর পরবর্তী সূরা হলো সূরা হাশর। সূরা হাশরের মধ্যে আরেকটা সুন্দর আয়াত আল্লাহ তাআলা আনছেন। প্রত্যেকটা আয়াতই সুন্দর, প্রত্যেকটা নিয়ে আলোচনা করতে গেলে লাইফটা অনেক লম্বা হয়ে যাবে। আমি বেছে বেছে কয়েকটা বিষয়ের উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শুনাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। এই আয়াত বড় সুন্দর এক আয়াত। আল্লাহ তাআলা শুনাইছেন, একটা মেসেজ দিছেন আল্লাহ তাআলা। মেসেজের পূর্বে আল্লাহ তাআলা তাকওয়ার কথা আনছেন, এবং পরবর্তীতেও তাকওয়ার কথা আনছেন। অর্থাৎ আল্লাহ তাআলা শুনাইছেন সার কথা, হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো, অর্থাৎ আল্লাহ তাআলাকে ভয় করো, এবং তোমাদের প্রত্যেক ব্যক্তির একটু চিন্তা ভাবনা করে দেখা উচিত তোমরা আগামীকালের জন্য অগ্রিম কি প্রেরণ করছো, এটা একটু তোমরা চিন্তা ভাবনা করো। এরপরে আবার আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। দেখবেন যে আমাদের এলাকার মধ্যে যে ইন্স্যুরেন্স গুলো আসে, ব্যাংক গুলো আসে, তাদের মোটিভেশনের একটা তথ্য এটা থাকে যে ভবিষ্যতের ব্যাপারে আপনারা বর্তমানে চিন্তা করেন,
অর্থাৎ অগ্রিম কিছু জিনিস আমাদের কাছে জমা রাখেন যেন আপনাদের ভবিষ্যৎ সুন্দর হয়। তো তাদেরও মেসেজ এইটাই, অর্থাৎ অগ্রিম কি তুমি পাঠাইতেছো একটু চিন্তা ভাবনা করো, অগ্রিম কি কিছু পাঠাচ্ছ এই ব্যাপারে একটু চিন্তা করো, তোমার ভবিষ্যতের ব্যাপারে একটু চিন্তা করো, ভবিষ্যতের ব্যাপারে একটু চিন্তা করে বর্তমানে কিছু করো। এটা ব্যাংকওয়ালারা ইন্স্যুরেন্সওয়ালারা এটা বলে, এই কথা বলে তারা জমা করতে বলে তাদের কাছে যে ইনভেস্ট করো আমাদের এখানে। কিন্তু তাদের এই কথা আর আল্লাহ তাআলার এই কথার মধ্যে পার্থক্য হলো, তাদের এই কথার আগে এবং পিছনে তাকওয়া বলতে কিছু নাই। অর্থাৎ গুনাহ থেকে বাঁচার জন্যে যে পদ্ধতিটা তাকওয়া যে থাকতে হবে, অর্থাৎ সে গুনাহ থেকে বেঁচে থেকে সে জমা করবে, এটা তাদের মধ্যে নাই। যার কারণে দেখা যায় যে অধিকাংশই, সবাই না, অধিকাংশই ব্যাংক এবং অধিকাংশ ইন্স্যুরেন্সের মধ্যে তাদের মধ্যে তাকওয়া নেই, গুনাহের ছড়াছড়ি। তো আল্লাহ তাআলাও জমা করার কথা বলছেন, এখনকার ব্যাংকওয়ালারা, এখনকার এনজিওওয়ালারাও তারাও জমা করার কথা বলে, কিন্তু দুইজনে জমা করার মধ্যে, দুই পক্ষের জমা করার মধ্যে পার্থক্যটা হলো যে আল্লাহ তাআলা যে জমা করার কথা বলছেন এর পূর্বেও আল্লাহ তাআলা তাকওয়ার কথা আনছেন এবং পরবর্তীতেও আবার আল্লাহ তাআলা তাকওয়ার কথা আনছেন। অর্থাৎ তুমি যে জমা করতেছো ঠিক আছে ভবিষ্যতের জন্য জমা করার পূর্বে তুমি এই কথা খেয়াল রাখো যে তুমি জমা করার মধ্যে আল্লাহ তাআলার হুকুম নষ্ট করতেছো না তো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমাদের প্রত্যেকের একটু ভেবে দেখা উচিত যে তোমরা আগামীকালের জন্য কি প্রেরণ করতেছো। তোমরা আল্লাহ তাআলাকে আবারও ভয় করো। এই আয়াতের মধ্যে আরো অনেক বড় বিষয় আছে। এখানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে তাকওয়া অবলম্বনের কথা বলছেন, অর্থাৎ ঈমানও লাগবে, তাকওয়াও লাগবে। এর আগে একদিন লাইভের মধ্যে আমি আলোচনা করছিলাম, হয়তো আপনারা শুনছেন, না হলে শুনে নেবেন, যে জান্নাতের মধ্যে যাবে হলো আবরাররা। আবরারদের সিফাত হলো তাদের মধ্যে ঈমানও থাকবে, তাকওয়াও থাকবে। যাদের মধ্যে ঈমানও থাকবে, তাকওয়াও থাকবে, তারা সরাসরি জান্নাতের মধ্যে যাবে। এই জন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে তাকওয়া অবলম্বন করার কথা বলছেন। কারণ যদি ঈমান থাকে, তাকওয়া থাকে, সরাসরি জান্নাত। ঈমান থাকে, তাকওয়া নাই, জান্নাতে যাবে কিন্তু জাহান্নামের শাস্তি ভোগ করার পরে। কারণ কি? জাহান্নামের শাস্তি কেন ভোগ করবে? কারণ তার মধ্যে তাকওয়া নেই, অর্থাৎ সে গুনাহের থেকে বাঁচে নাই। ঈমান আছে কিন্তু গুনাহের থেকে বাঁচে নাই। এই জন্য ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ঈমান এবং তাকওয়া একসাথে অবলম্বন করার কথা বলছেন, যে ঈমানও লাগবে, তাকওয়াও লাগবে, জান্নাত পাইতে হবে। দ্বিতীয় বিষয় হলো ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে তোমরা আগামীকালের জন্য কি প্রেরণ করতেছো। আগামীকাল বলতে আল্লাহ তাআলা কি বুঝাইলেন? আগামীকাল বলতে হলো কিয়ামতের দিন। এখানেও অনেক ইলমি বিষয় আছে। আগামীকাল বলতে আল্লাহ তাআলা এখানে কিয়ামতের দিবস বুঝাইছেন। তো কিয়ামতের দিবস বুঝাইতে আল্লাহ তাআলা কেন কিয়ামতের কথাই বললেন না, ইয়াউমুল কিয়ামাহ বলতেন? কেন আল্লাহ তাআলা এখানে আগামীকাল শব্দ ব্যবহার করছেন? আগামীকাল শব্দটা কেন ব্যবহার করলেন? এর মধ্যে উলামা একরাম বলেন যে তিনটা হিকমত আছে। আগামীকাল শব্দ কেন ব্যবহার করছেন? প্রথম হলো কিয়ামত শব্দ ব্যবহার না করে কিয়ামতকেই আল্লাহ তাআলা বুঝাইছেন, কিন্তু আগামীকাল শব্দ কেন ব্যবহার করছেন? এর একটা হলো আমরা অনেকেই বলে থাকি কাল কিয়ামতের দিন তোর সাথে দেখা হবে। অর্থাৎ আল্লাহ তাআলা কাল কিয়ামত বলতে এইটা, আগামীকাল বলতে এইটা বুঝাইছেন, অর্থাৎ কাল কিয়ামতের দিন, অর্থাৎ আগামীকাল কিয়ামত হবে। এর মানে হলো আজকের পরে আগামীকাল যে নিশ্চিত আসবে, যেমন আজকে আমরা আজকের দিনটায় আছি, আজকের দিনের পরে আগামীকাল এটা সুনিশ্চিত, এটা আসবেই। আজকের পরে আগামীকাল অবশ্যই আসবে আমাদের জীবনে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আগামীকাল শব্দ এই কারণে ব্যবহার করছেন যে আজকের এই দুনিয়ার জীবনের পরে আখিরাতের জীবনটাও সুনিশ্চিত ভাবে তোমার জীবনে আসবে। এই কারণে আমি আগামীকাল শব্দটা ব্যবহার করছি, এটা আল্লাহ বুঝাইতে চাইছে। দ্বিতীয় বিষয় হলো আল্লাহ তাআলা কেন আগামীকাল শব্দ ব্যবহার করলেন? আগামীকাল শব্দটা আল্লাহ তাআলা এই কারণে ব্যবহার করলেন যে আজকের পরে আগামীকাল এইটা আমাদের সামনে বুঝতে একেবারে সহজ, এটা বুঝতে আমাদের জন্য খুবই সহজ। এই কারণে আল্লাহ তাআলা এই শব্দগুলোকে ব্যবহার করছেন। অনেক লম্বা হয়ে যাইতেছে, আমি সামনের দিকে চলে যাই, এদিকে আর সময় ব্যয় করব না। সূরা হাশরের পরে, এরপরে সূরা হাশরের শেষের 3 আয়াত সম্পর্কে তো আমরা জানি। এই সূরা হাশরের শেষ 3 আয়াত আমরা সকালবেলা এবং সন্ধ্যাবেলা তেলাওয়াত করব, আরো নিয়ম কানুনের সাথে ইনশাআল্লাহ।
এর পরবর্তীতে সূরা হাশরের পরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ সূরা আস-সাফ। সূরা আস-সাফের মধ্যে আল্লাহ তাআলা একটা ব্যবসার কথা আমাদেরকে বলছেন, চাকরির কথা বলেন নাই। আল্লাহ তাআলা একটা ব্যবসা করার কথা বলছেন। হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো? আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ তাআলা ব্যবসা করতে উদ্বুদ্ধ করতেছেন। হ্যাঁ, এটা আখিরাতের ব্যবসা। তো আল্লাহ তাআলা ব্যবসার ক্ষেত্রে বলতেছেন হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি কি তোমাদের একটা ব্যবসার কথা জানাবো, একটা ব্যবসায়ের কথা তোমাদেরকে বলবো, যে ব্যবসার ফলাফল কি তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা করলে তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবা। এটা সবচেয়ে উত্তম ব্যবসা। যেই ব্যবসা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেয়, এই ব্যবসা দুনিয়ার মধ্যেও সবচেয়ে উত্তম ব্যবসা, এবং এই ব্যবসা আখিরাতের ব্যাপারেও সবচেয়ে উত্তম ব্যবসা। দুনিয়ায় যে ব্যবসা আমরা করি, এই ব্যবসা যদি তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে না পারে, এই ব্যবসা তার ধ্বংসের কারণ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। তো এই জন্য ব্যবসা হবে কি, ব্যবসার নিয়ত হবে হলো এই ব্যবসায়ের মাধ্যমে আমি জাহান্নামের আগুনের থেকে বাঁচবো এবং জান্নাতে যাব। কারণ ব্যবসায়ের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করছেন যে যে ব্যক্তি সততা এবং আমানতদারির সাথে ব্যবসা করবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তার হাসর করবেন নবীদের সাথে, সিদ্দিকদের সাথে এবং শহীদদের সাথে। তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের ভয়ানক আযাব থেকে বেঁচে যাবা। সেই ব্যবসা কি তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। অর্থাৎ দুইটা কাজ করতে হবে। এক নাম্বার হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনতে হবে। দ্বিতীয় নাম্বার হলো জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। এই দুইটা কাম হলো আল্লাহ ব্যবসায় পুঁজি দিয়েছেন আমাদেরকে, যে তোমার মধ্যে দুইটা পুঁজি রাখছি। একটা হলো জিহাদের চেতনা তোমার মধ্যে থাকতে হবে, দ্বিতীয় নাম্বার হলো তোমার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে ঈমান পাক্কা থাকতে হবে। এই দুই জিনিস দরকার। এরপরে আল্লাহ তাআলা ফায়দা আরো শোনাইছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং আল্লাহ তাআলা কি করবেন, তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যে জান্নাতের নিচ দিয়ে আল্লাহ তাআলা নদী নহরকে প্রবাহিত করবেন। তো এই কথা আল্লাহ তাআলা শোনাইছেন ব্যবসা সম্পর্কে সূরা আস-সাফের মধ্যে। এর পরবর্তীতে আরেকটা সূরা আসে হলো সূরা জুমআহ। আজকে জুমার দিন। সূরা জুমআর মধ্যে জুমার নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা কিছু আলোচনা করেছেন, এবং এখানেও ব্যবসার আলোচনা। আল্লাহ তাআলা মুসলমানদেরকে ব্যবসায়ী জাতি হিসেবে দেখতে চান, কারণ সারা দুনিয়া এটা পরিচালনা করে ব্যবসায়ীরা। যেন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ যে আমরা ব্যবসা করব। হ্যাঁ, আমরা অন্য কিছু করি, অন্য কিছু করার পাশাপাশি আমরা ব্যবসা করি। ব্যবসা করা ছাড়া সারা দুনিয়ার লিডিং পজিশনে থেকে সারা দুনিয়ার কন্ট্রোলটা, খিলাফা প্রতিষ্ঠা করা, এটা মুসলমানদের জন্য একটু কঠিন। সাহাবায়ে কেরাম ওনারা তিজারতের জন্য, ব্যবসায়ের জন্য বিভিন্ন এলাকার মধ্যে সফর করতেন, এবং ওই এলাকায় গিয়ে তাদের ব্যবসা দেখে মানুষ মুসলমান হয়ে যাইত। এরপরে ওই জায়গার মধ্যে মুসলমানদের শাসন কায়েম হইত। এই জন্য আমরা নিয়ত করি ইনশাআল্লাহ যে যতটুকু সম্ভব চেষ্টা করি আমরা ব্যবসায়ের মধ্যে নিজেদেরকে সম্পৃক্ত করি। মুসলমান ব্যবসায়ী জাতি। হ্যাঁ, তো এই সূরা জুমআর মধ্যে আল্লাহ তাআলা নবী প্রেরণের উদ্দেশ্য এই তিনটা বয়ান করছেন, যে আল্লাহ তাআলা নবীকে কেন পাঠাইছেন আমাদের মাঝে। এর উদ্দেশ্য হলো তিনটা। এই কথা আল্লাহ তাআলা এই সূরা জুমআর মধ্যে শুরুর দিকে জানাইছেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে শোনাইছেন যে আল্লাহ তাআলা নিরক্ষরদের ভিতর থেকে উম্মি নবী, এখানে আমরা মূর্খ তর্জমা করি। এটা ওলামা একরাম বলেন যে এই তর্জমাটা করা ঠিক না। নিরক্ষর নবী অর্থাৎ আল্লাহ তাআলা ওনাকে উম্মি নবী, মাওয়ালা নবী, যেটা ওলামা একরাম বলেন, অর্থাৎ মায়ের পেটের থেকে যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করে সে যেমন কোনো অক্ষর জ্ঞান নিয়ে জন্মগ্রহণ করে না,
ঠিক তেমনি ভাবে আমাদের নবীও এরকম অক্ষর জ্ঞানওয়ালা ছিলেন না। আর এইটা কোনো দোষের বিষয় না। একজন বাচ্চা যখন জন্মগ্রহণ করে সে অক্ষর জ্ঞান ছাড়াই জন্মগ্রহণ করে, এটা তার জন্য দোষের কিছু না। তা আমাদের নবী হলো উম্মি নবী, মাওয়ালা নবী, অর্থাৎ নিরক্ষর নবী, কোনো অক্ষর জ্ঞান ওনার মধ্যে ছিল না। এর মানে এইটা না যে মূর্খতা না, অক্ষর জ্ঞান ছিল না, এটা ওনার একটা বিশেষ মোজেজা। তো আল্লাহ তাআলা নিরক্ষরদের মধ্য থেকে একজন নবী আমাদের মধ্যে পাঠাইছেন, যার কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ তাআলার আয়াত সমূহ উনি তেলাওয়াত করে শোনাবেন উম্মতের মাঝে। এলো প্রথম কাজ। নবী প্রেরণের প্রথম উদ্দেশ্য হলো উনি তেলাওয়াত করে আল্লাহর আয়াত সমূহ শোনাবেন উম্মতদেরকে। ওয়ায়ুযাক্কিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়ায়ুযাক্কিহিম, এবং উনি মানুষের অন্তরকে পরিশুদ্ধ করবেন, তাজকিয়া করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, এবং কিতাব এবং হিকমত শেখাবেন। চতুর্থ নাম্বার হলো, অর্থাৎ আল্লাহ তাআলা এখানে তিনটা উদ্দেশ্যের কথা বলছেন। আমরা যদি একেবারে শর্টকাট বলতে থাকি তাহলে এক নাম্বার হলো কোরআনের তেলাওয়াত করে শোনাবেন, দ্বিতীয় নাম্বার হলো তাজকিয়া করবেন, তৃতীয় নাম্বার হলো হিকমত এবং কিতাব এটা শিক্ষা দিবেন, কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস শিক্ষা দিবেন। এগুলো তিনটা কাম। নবী প্রেরণের মূল উদ্দেশ্য হলো তিনটা কাজ। এর পরবর্তীতে আল্লাহ তাআলা জুমার নামাজের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ বিধান দিয়েছেন যে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণের জন্য চলতে থাকো। সার কথা হলো এই, অর্থাৎ যখন আজান হয়ে যায় তখন উলামা ইকরাম বলেন হলো জুমার যখন প্রথম আজান হয় এই আজানের পরেই দুনিয়াবি সমস্ত কাজ করা তার জন্য নিষেধ হয়ে যায়। এরপরে দুনিয়াবি সমস্ত কাজ করা তার জন্য গুনাহ। অর্থাৎ জুমার প্রস্তুতি ছাড়া অন্যান্য দুনিয়াবি যে কাজগুলা করে থাকে মানুষ, এই সমস্ত কাজ গুনাহের কাজ। এজন্য আমরা একটা জিনিস খেয়াল করব, যখন জুমার প্রথম আজান হয়ে যায় ওই আজানের পরে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারিগ হয়ে আমরা জুমার প্রস্তুতির জন্য বের হয়ে যাব। এরপরে আরেকটা সুন্দর কথা আল্লাহ তাআলা আলোচনা করছেন এই সূরা জুমার মধ্যে। সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা সুন্দর আলোচনা করছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। জুমার নামাজের জন্য আমরা যখন গেলাম, আজান হয়ে গেল, জুমার প্রস্তুতি নিয়ে জুমার নামাজের জন্য গেলাম, খুতবা শুনলাম। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে যখন নামাজ শেষ হয়ে যায়, জুমার নামাজ শেষ হয়ে যায়, তখন তোমরা দুনিয়ার জমিনে ছড়িয়ে যাও। কেন ছড়িয়ে যাও? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার ফজল এইটা হাসিল করার জন্য। এখানে বড় সুন্দর বিষয় আমরা খেয়াল করি, যারা আমরা দুনিয়া কামাইটাকে একেবারেই মনে করি যে এটা তুচ্ছ জিনিস, আল্লাহ তাআলা দুনিয়া কামাই করাটাকে আল্লাহর ফজল বলছেন। দুনিয়া কামাই করা বলতে শুধু দুনিয়া না, অর্থাৎ কিছু রোজগার করা, কামাই রোজগার করা। অর্থাৎ সাহাবা একরাম ওনারা যেই হুকুম আল্লাহ তাআলা দিয়েছিলেন যে জুমার আজান যখন হয়ে যায় তখন তোমরা মসজিদে চলে আসো, এই মসজিদে চলে আসার পরে যেন তারা আবার ব্যবসায়ের মধ্যে মুশকিল হইতে পারে এই অনুমতি আল্লাহ তাআলা দিয়ে রাখলেন। যে যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো এবং আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো, আল্লাহ তাআলার ফজল তালাশ করো। আল্লাহ তাআলার অনুগ্রহ, অর্থাৎ আল্লাহ তাআলা অনুগ্রহ রাখছেন ব্যবসায়ের মধ্যে, আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার ফজল, এটা তালাশ করো এবং আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও। তো এই জন্য আমাদের দারুল উলুম দেওবন্দের বড় একজন মুফতি শাইখুল হাদিস মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি উনি বলতেন যে মুসলমানদের ব্যবসায়ের জন্য তো ঈদের দিনও ছুটি নাই, অর্থাৎ কোনো ছুটির দিনই নাই। কি বলে জুমার দিন, এটা ছুটির দিনই নাই। কারণ হলো জুমার নামাজের পরও আল্লাহ তাআলা মুসলমানদেরকে ব্যবসা করার জন্য অনুমতি দিয়েছেন।
শুধুমাত্র অতটুকু সময়ের জন্য নিষেধ, যখন জুমার আজান হয়ে যাবে তখন সব বেচাকেনাকে বন্ধ করে দাও। জুমার আজান হয়ে যাওয়ার সাথে সাথে সমস্ত ধরনের বেচাকেনাকে বন্ধ করে দাও, মসজিদের দিকে চলে আসো, খুতবার জন্য চলে আসো। এরপরে নামাজ যখন শেষ হয়ে যায় জমিনের মধ্যে ছড়ায় যাও আল্লাহ তাআলার অনুগ্রহ খোঁজার জন্য। এরপরে সূরা জুমা শেষ হয়ে গেল। সূরা জুমা শেষ হয়ে যাওয়ার পরে এই পারার একেবারে শেষের দিকে এসে আরেকটা সূরা, সেটা হলো সূরা আত-তাহরিম। সূরা আত-তাহরিমের মধ্যে আল্লাহ তাআলা নিজেকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুনের থেকে বাঁচার জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অর্থাৎ নিজে তো জাহান্নামের আগুন থেকে বাঁচতেছো দিন শিখে, কিন্তু তোমার পরিবার পরিজনকে দিন না শিখিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতেছো না, এটা কিন্তু হবে না। এটা তোমাকে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। তো তুমি তোমার পরিবার পরিজনকে দিন শেখাও যেন তারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে। সূরা তাহরিমের একেবারে শেষের দিকে আল্লাহ তাআলা 4 জন মহিলার কথা আলোচনা করছেন। এটা বলে ইনশাআল্লাহ শেষ করে দেব, অনেক লম্বা হয়ে গেল আজকে। আসলে ধরতে গেলে অনেক লম্বা সময় হয়ে যায়, আর এত লম্বা সময় আসলে এখন এমন একটা সময় এসে গেছে, রিলস গুলা দেখতে দেখতে, শর্ট ক্লিপ দেখতে দেখতে মানুষের ফোকাস নষ্ট হয়ে গেছে। যার কারণে দেখা যায় যে 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড বা শর্ট ক্লিপ 5-7 মিনিটের বেশি একটা মানুষ ফোকাস ধরে রাখতে পারে না। এই জামানাকে বলা হয় আসলে ফোকাসের দুর্ভিক্ষের জামানা। এজন্য আমরা একটু খেয়াল করি। তো সূরা তাহরিমের মধ্যে শেষে আল্লাহ তাআলা 4 জন মহিলার কথা আলোচনা করছেন। 2 জন মহিলা যাদের ঠিকানা জাহান্নাম এবং 2 জন মহিলা যাদের ঠিকানা জান্নাত। এবং বড় আজীব বিষয় হলো যে 2 জন মহিলা, এদেরকে আল্লাহ তাআলা নাকাম বলছেন, অসফল বলছেন, যাদেরকে জাহান্নামে বলা হয়েছে, যারা সফলতা পায় নাই দুনিয়ার জমিনে। তাদের আলোচনা আল্লাহ তাআলা শুরুতে আনছেন যে 2 জন মহিলার আলোচনা শোনানো হয়। একজন হলো লূত আলাইহিস সালামের স্ত্রী, আরেকজন হলো নূহ আলাইহিস সালামের স্ত্রী। ওনারা 2 জনই আল্লাহ তাআলার হুকুমকে মানেন নাই, নবী যে বিধান নিয়ে আসছিলেন সেই বিধানকে মানে নাই, যার কারণে আল্লাহ তাআলা এদেরকে ক্ষতির কথা জানাই দিয়েছেন। অথচ ওনারা ছিলেন নবীর স্ত্রী। এই কারণে কেউ ধোঁকা না খেয়ে যায় যে আমার স্বামী তো অনেক বড় দিনদার, অনেক বড় তাবলীগওয়ালা, অনেক বড় আলেম, অনেক বড় আল্লামা, যার কারণে আমি তো বেঁচেই গেছি। না না না, নবীর স্ত্রী হওয়ার পরেও নবী যেই দিন নিয়ে আসছেন এই দিন না মানার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। নবীর স্ত্রী নবীর ঘরের ভিতরে থেকেও নবীর দিনকে মানে নাই, নবীর নিয়ে আসা দিনকে মানে নাই, তো এরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী ক্ষতিগ্রস্ত হয়ে গেছে নবীর স্ত্রী হওয়ার পরেও। নবীর স্ত্রী হওয়ার পরেও যদি তারা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে, এই জামানায় কোন ব্যক্তি আছে যে এই কথা বলতে পারে যে না, আমার আমল যেমনই হোক আমার স্বামীর আমলের কারণে আমি বেঁচে যাব? যার যার ইমানের ফিকির তার তার। তো এরপরে আল্লাহ তাআলা আরো 2 জন মহিলার কথা আলোচনা করছেন এবং তাদের প্রশংসা আল্লাহ তাআলা করছেন। হাদিসের মধ্যে তাদের প্রশংসাও আসছে। এই 2 জন হলো, একজন হলো ফিরাউনের স্ত্রী, যে ফিরাউন সম্পর্কে আমরা জানি সবচেয়ে বড় দুশমন যদি থাকে তার মধ্যে একজনের নাম ফিরাউন থাকবে। জালেমদের খাতারে প্রথম সারিতে নাম থাকবে হলো ফিরাউনের। তো এই ফিরাউনের স্ত্রী হওয়ার পরেও আসিয়া, হযরত আসিয়া, উনি কিন্তু জান্নাত কামাই করে নিছেন। এটা আল্লাহ তাআলার নিজাম। কাকে কি কি দিবেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জন্য এটা খেয়াল করি যে আমার স্বামী সে যতই খারাপ হোক না কেন, এটা অনেকে বলে থাকে যে আমার স্বামী এরকম করে, আমার স্বামী এরকম করে, আমার স্বামী এত খারাপ, এত খারাপ, এত খারাপ। তো তাকে এই কথা মনে করাই দেওয়া দরকার, তার স্বামী কি ফেরাউনের চেয়েও খারাপ? ফেরাউনের ঘরে থেকেও হযরত আসিয়া উনি জান্নাত কামাই করে নিছেন। আর আপনি দুনিয়ার মধ্যে ফেরাউনের থেকে বেশি কঠোর মানুষ এই দুনিয়ার জমিনে নাই এখন আর।
হ্যাঁ, তো এরপরও কেন আমরা এই কথা বলি? তো প্রথম দুইজন ব্যক্তির সফলতা, দুইজন মহিলা সফলতার কথা আল্লাহ তাআলা শুনাইছেন। এক নম্বর হলো ফিরাউনের স্ত্রী হজরত আসিয়া, এবং দ্বিতীয় হলো মারিয়াম আলাইহিস সালাম, হজরত মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম, ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম আলাইহিস সালাম, ওনার প্রশংসা আল্লাহ তাআলা শুনাইছেন। এই জন্যে এই যে আলোচনাগুলো হলো, এই আলোচনাগুলো আমরা বেশি বেশি শেয়ার করি, যেন মানুষের থেকে কিছু ফায়দা গ্রহণ করতে পারে, মানুষ এগুলোর পরে আমল করতে পারে, এবং এই কথাগুলোর ভিতরে যে ভুল ত্রুটি হয়ে গেছে এই ভুল ত্রুটিগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এই কথাগুলোর উপরে আমাদেরকে সর্বপ্রথম আমল করেনেওয়ালা বানিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।